স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উত্তর সহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে সমন্বয় সাধনের সক্ষমতা, সংযোগ স্থাপনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সমন্বয় সাধনের সক্ষমতা সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। প্রশ্নপত্রগুলি তোমাদের সেট নাম্বার 2। 1. শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে এবং নিচে শব্দঝুড়ি দেওয়া হয়েছে, সেখান থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো প্রথম রয়েছে ক, বাড়িতে পাহারা দেয় এমন পশু হলো ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো কয়হস্যু র কুকুর। খ, খোল থাকে ড্যাশের। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ক চয়াছয় প কচ্ছপ। গ, সিংহ থাকে ড্যাশে। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো বর্গীয় জ ইঙয় গয়ে ল জঙ্গলে। ঘ, টাট্টু হলো ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো বয়াকার চয়াচয়াকার বাচ্চা, ঘয়কার ডাইবেন্ড আকার ঘোড়া, বাচ্চা ঘোড়া। 2, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। 1 × 5 = 5। এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। তো প্রথম রয়েছে বাম দিকের ক সিংহ, এটা মিলবে ডান দিকের কেশর এর সাথে। খ, সর্প, এটা মিলবে ডান দিকের খোলস এর সাথে। গ, মৃগ, এটা মিলবে ডান দিকের কস্তুরী এর সাথে। ঘ, হস্তি, এটা মিলবে ডান দিকের সুর এর সাথে। ইঙ, পক্ষী, এটা মিলবে ডান দিকের খেচর এর সাথে। 3, শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো। 1 × 4 = 4। তো প্রথম রয়েছে ক কয়াকার কাকা, এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে কাকাতুয়া। খ, ময়াকার ছ মাছ, এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে মাছরাঙা। গ, কয়াকার ঠ কাঠ, এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে কাঠঠোকরা। ঘ, দন্ত নয় দীর্ঘ ল নীল, এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে নীলকণ্ঠ। 4, সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 × 2 = 2। ক, ঊর্ধ্বমণ্ডল জাতিতে কায়স্থ না সদ্গোপ। এখানে সঠিক উত্তর হবে সদ্গোপ, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। খ, কুঞ্জের হাতে থাকে একটি বেহালা না একতারা। এখানে সঠিক উত্তর হবে একতারা, তাই এটার উপরে আমরা টিক চিহ্ন দেবো। 5, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1 × 2 = 2। ক, নিস্তারিণীর বরের নাম কি? উত্তর, নিস্তারিণীর বরের নাম বটকৃষ্ণ। খ, বিশ্বম্ভরবাবু পালকি চড়ে কোথায় চলেছেন? উত্তর, বিশ্বম্ভরবাবু পালকি চড়ে সপ্তগ্রামে চলেছেন। 6, fill in the blanks with the given words 1 × 3 = 3। অর্থাৎ শূন্যস্থান তোমাদেরকে পূরণ করতে হবে এবং নিচে হেল্প বক্স দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে? সুইম অর্থাৎ সাঁতার কাটা, ফ্লাই অর্থাৎ ওড়া, ওয়াক অর্থাৎ হাঁটা। তো প্রথম রয়েছে এ বার্ড ক্যান ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো FLY ফ্লাই অর্থাৎ একটা পাখি উঠতে পারে। বি, অ্যান এলিফ্যান্ট ক্যান ড্যাশ। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো WALK ওয়াক অর্থাৎ একটা হাতি হাঁটতে পারে। সি, এ ফিশ ক্যান ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো SWIM সুইম অর্থাৎ একটা মাছ সাঁতার কাটতে পারে। 7, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার 1 × 5 = 5 অর্থাৎ সঠিক উত্তরের নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। তো প্রথমে রয়েছে রাম ইজ আর এ বয়। এখানে যেহেতু একজনকে বোঝাচ্ছে তাই সঠিক উত্তর হবে ইজ, তাই এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ রাম হয় একটি ছেলে। বি, ইউ আর অ্যাম এ স্টুডেন্ট। এখানে যেহেতু ইউ রয়েছে, ইউ এর পর আর বসে, এখানে সঠিক উত্তর হবে AR, এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ তুমি হও একজন ছাত্র। সি, ট্রিজ ইজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। এখানে যেহেতু ট্রিজ অর্থাৎ অনেকগুলি গাছের কথা বলা হয়েছে, তাই এখানে সঠিক উত্তর হবে ARER, তাই এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ গাছেরা হয় আমাদের প্রিয় বন্ধু। ডি, দ্যাট অ্যাম ইজ এ বার্ড। তো দ্যাটের পরে ইজ বসে, তাই এখানে সঠিক উত্তর হবে ইজ, তাই এটার নিচে আমরা দাগ দেবো অর্থাৎ এটি হয় একটি পাখি।
8 শূন্যস্থান পূরণ করো 1 × 2 = 2। ক 1 সপ্তাহ সমান ড্যাশ দিন, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো 7। খ 1 দিন সমান ড্যাশ ঘন্টা, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো 2 × 10 = 24। 9 সরল করো 1 × 2 = 2। ক 5 - 4 - 1। উত্তর, প্রথমে তোমরা 5-এর সঙ্গে 4-এর বিয়োগ করবে। 5 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে পাবো 1, তাহলে 1 লেখো, বিয়োগ আছে বিয়োগ, 1 আছে 1 লেখো, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 1 থেকে 1 বিয়োগ করো, 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে পাবো 0, তাহলে 0 লেখো। তাহলে প্রথমটার আমাদের সরল ফল বেরোলো 0। ক্ষয়েরটা দেখো 7 + 8 - 3, তো প্রথমে 7 আর 8 যোগ করতে হবে, তাহলে নিচে সমান চিহ্ন দাও। 7 আর 8 যোগ করলে হচ্ছে 15, 15 লেখো, বিয়োগ আছে বিয়োগ, 3 আছে 3 লেখো, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 15 থেকে 3 বিয়োগ করে নাও। 15 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো 12, তাহলে 12 লেখো। তাহলে এখানে আমাদের দ্বিতীয় সরল ফলটা বেরোলো 1 × 10 = 2 = 12। 10 সঠিক উত্তরটির নিচে দাগ দাও। 1 × 2 = 2। ক 7টা 8-এর যোগফল 55, 56 না 57? এখানে সঠিক উত্তর হবে 56, তাই এটার নিচে আমরা দাগ দেবো। কারণ দেখো 7-এর সঙ্গে যদি আমরা 8-এর গুণ করি 7 × 8 = 56। ক্ষয়েরটা দেখো 7 × 0 = 7, 70 না 0? তো শূন্যকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে শূন্যই পাই, তাই এখানে সঠিক উত্তর হবে 0, তাই শূন্যর নিচে আমরা দাগ দেবো। 1 ঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 × 2 = 2। ক আমাদের গ্রামটি ছোট না বড়? সঠিক উত্তর হবে ছোট, তাই এটার নিচে আমরা দাগ দেবো। খ মুদিখানায় পাওয়া যায় মাছ না গুড়ের বাতাসা? সঠিক উত্তর হবে গুড়ের বাতাসা, তাই এটার নিচে আমরা দাগ দেবো। 2 সাজিয়ে লেখো 1 × 4 = 4। ক দন্ত্য ন ক ময়ে পয়ে, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো কম্পন। খ তয় হস্যই দন্ত নয়াময় দন্ত স, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো সম্মতি। গ দন্ত নয়াময় ত উন্তস্ত, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো তন্ময়। ঘ ল ময়ে বয়ে অ, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো অম্বল। 3 শূন্যস্থান পূরণ করো 1 × 4 = 4। ক একটি চতুষ্পদ প্রাণী হলো ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে বর্গীয় জয়েকের বড় ফলা আকার জেব্রা। খ খেচর বলতে বুঝি ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে পয়াকার ক্ষয়হস্যই কয়েকের পাখিকে। গ শরীরে নুনের চাহিদা জন্তুরা মেটায় ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে নোনা পাথরে 2-1 চাটন দিয়ে। ঘ দার্জিলিংয়ের সবচেয়ে উঁচু স্টেশনের নাম ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে ঘয়হস্যু ম ঘুম। 4 বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। তো প্রথম রয়েছে বাম দিকের ক কাক, এটা মিলবে ডান দিকের নোংরা পরিষ্কার করে এর সাথে। খ পায়রা, এটা মিলবে ডান দিকের শান্তির দূত এর সাথে। গ মোরগ, এটা মিলবে ডান দিকের মাথায় লাল ঝুঁটি এর সাথে। ঘ বাবুই, এটা মিলবে ডান দিকের দর্জি পাখি এর সাথে। 5 নিচের প্রশ্নগুলির উত্তর দাও 1 × 2 = 2। ক যোগ করো 4 × 10 = 2 42 যোগ 2 × 10 = 3 23। তো আমরা ডান দিক থেকে যোগ করব। ডান দিকে রয়েছে 2 আর 3, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, তাহলে 5 বসাও। তারপরে রয়েছে 4 আর 2, 4 আর 2 যোগ করলে 6, তাহলে 6 বসাও। এখানে আমাদের যোগফলটা বেরোলো 6 × 10 = 5 65। খ বিয়োগ করো 7 × 10 = 3 73 বিয়োগ 3 × 10 = 8 38। এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 3, তার নিচে রয়েছে 8, তো 3 থেকে তো আর 8 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে আমাদের 10 ধরতে হবে। তাহলে 10 আর 3 যোগ করলে 13, 13 থেকে 8 বাদ দিতে হবে। 13 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে পাবো 5, তাহলে নিচে 5 লেখো। এবার এখানে যেহেতু 10 ধরেছি তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমিয়ে দেবো। পাশে রয়েছে 7, 7কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে পাবো 6, তাহলে 7টাকে কেটে 6 লেখো। এবার 6 থেকে 3 বিয়োগ করো। 6 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে পাবো 3, তাহলে নিচে 3 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 3 × 10 = 5 35।
ছয় মান নির্ণয় করো 1 গণিত 2 সমান 2। ক 2 10 7 27 বিয়োগ 9 যোগ 5। তো প্রথমে আমরা 27 থেকে 9 বিয়োগ করে নেব। 27 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে পাবো 18, তাহলে 18 লেখো। তারপরে যোগ আছে যোগ, 5 আছে 5। এবার 18 আর 5 যোগ করে নাও। 18 আর 5 যদি আমরা যোগ করি তাহলে পাবো 23, তাহলে নিচে সমান চিহ্ন দিয়ে 2 10 3 23 লেখো। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 23। ক্ষয়েরটা দেখো 1 10 আর 18 যোগ 3 বিয়োগ 5, নিচে সমান চিহ্ন দাও। প্রথমে 18 আর 3 যোগ করে নাও। 18 আর 3 যোগ করলে হচ্ছে 21, তাহলে 21 লেখো। বিয়োগ আছে বিয়োগ, 5 আছে 5, তার নিচে আবার সমান চিহ্ন দাও। এবার 21 থেকে 5 বিয়োগ করো। 21 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে পাবো 16, তাহলে 1 10 6 16 লেখো। তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 1 10 6 16। 7 fill in the blanks with am is are 1 into 4 equal to 4। অর্থাৎ শূন্যস্থানগুলি তোমাদেরকে am is অথবা আর দিয়ে পূরণ করতে হবে। দেখো আয়ের পরে সর্বদা am বসে, একটি কিছু বোঝালে is বসে এবং একের বেশি বোঝালে আর বসে। তো প্রথম রয়েছে এ আই ড্যাশ এ বয়, এখানে প্রথম শূন্যস্থানে বসবে এ এম অ্যাম। বি দিস ড্যাশ এ লোটাস ফ্লাওয়ার, এখানে যেহেতু একটা পদ্ম ফুলের কথা বলা হয়েছে তাই শূন্যস্থানে বসবে আইএস ইজ। সি ইউ ড্যাশ এ ব্রেভ বয়, দেখো আমরা জানি ইউ এর পরে আর বসে তাই এখানে শূন্যস্থানে বসবে এ আর ই আর। ডি রাজু অ্যান্ড রাম ড্যাশ ফ্রেন্ডস, এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এ আর ই আর। 8 টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ 1 into 4 equal to 4, অর্থাৎ সঠিক উত্তরের মাথায় তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। আই এম রাখি আই হ্যাভ অর হ্যাজ মেনি ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে হ্যাভ, তাই আমরা হ্যাভের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ আমি হচ্ছি রাখি, আমার অনেকগুলি বন্ধু আছে। মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ মুক্তি হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু। সি হ্যাভ অর হ্যাজ এ ব্রাদার, এখানে সঠিক উত্তর হবে হ্যাজ, তাই আমরা হ্যাজের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ তার একটি ভাই আছে। হিজ নেম ইজ মৃণাল, তার নাম হলো মৃণাল। মৃণাল হ্যাভ অর হ্যাজ এ বাইসাইকেল, এখানে সঠিক উত্তর হবে হ্যাজ, তাই আমরা হ্যাজের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ মৃণালের একটি বাইসাইকেল আছে। ইট হ্যাভ অর হ্যাজ টু হুইলস, এখানে সঠিক উত্তর হবে হ্যাজ, তাই আমরা হ্যাজের ওপরে টিক চিহ্ন দেবো। অর্থাৎ এটার দুটি চাকা আছে। 9 নিচের সমস্যার সমাধান করো 2 গণিত 2 সমান 4। ক রোহিত 12 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত স্কুলে অনুপস্থিত ছিল। রোহিত কতদিন স্কুলে অনুপস্থিত ছিল? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করে 1 যোগ করতে হবে। তাহলে প্রথমে তোমরা 1 10 8 18, তার নিচে লেখো 1 10 2 12, নিচে দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করে নাও। দেখো 8 থেকে 2 বিয়োগ করলে 6, আর 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বলো 6। তার থেকে আবার আমাদেরকে 1 যোগ করতে হবে, তাহলে 6 আর 1 যোগ করলে কত হচ্ছে 7। তাহলে অতএব আমরা উত্তরটা লিখব রোহিত 7 দিন স্কুলে অনুপস্থিত ছিল। খ একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা, একটা ইডলির দাম 5 টাকা 50 পয়সা, একটা ইডলির দামের থেকে একটা ধোসার দাম কত বেশি হিসাব করো। উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে টাকা, তার পাশে লিখবে পয়সা, টাকার নিচে লিখবে 20, পয়সার নিচে লিখবে 50, আবার টাকার নিচে লিখবে 5, পয়সার নিচে লিখবে 50, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে, 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 5 বিয়োগ করলে 0। এবার দেখো 20 রয়েছে আর 5 রয়েছে, 20 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে 15 পাবো, তাহলে নিচে 15 লেখো। তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেরোলো 15 টাকা 00 পয়সা। অতএব আমরা উত্তরটা লিখে নেব একটা ইডলির দামের থেকে একটা ধোসার দাম 15 টাকা বেশি। 1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর লেখো। 1 গণিত 6 সমান 6। ক কর্তামশাই কে? উত্তর, কর্তামশাই হলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। খ ছুটি কবিতায় শিশুটি কোথায় সাঁতার কাটবে? উত্তর, শিশুটি দিঘির জলে সাঁতার কাটবে। গ ঘুম থেকে দার্জিলিং কত মাইল দূরে? উত্তর, ঘুম থেকে দার্জিলিং 5 মাইল দূরে। ঘ নরেনের পোশাকি নাম কী ছিল? উত্তর, নরেনের পোশাকি নাম হল নরেন্দ্রনাথ দত্ত। ইঙ বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? উত্তর, নদী বা পুকুর থেকে। ছ
চ মুক্তিনাথের ভাইয়ের নাম কি? উত্তর, মুক্তিনাথের ভাইয়ের নাম হলো শক্তিনাথ। ছ শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন? উত্তর, কারণ উত্তরটা তারই ভুল হয়েছিল। 2 নিচের ফাঁকা ঘরে বন্ধনীর সঠিক শব্দ লেখো। দন্ত শয়ে ফলা হস্যই স্ত্রী বাই কয়েরই ক্রি 1 × 2 = 2। তো প্রথম রয়েছে ক, মাঠে ফসল ফলান ড্যাশ তারপরে মূর্ধন্য ষ ক। তো এখানে শূন্যস্থানে বসবে কয়েরই, তাহলে এটা হচ্ছে কয়েরই মূর্ধন্য ষ ক কৃষক। খ, বাড়ি বানান রয়াকার বর্গীয় জ রাজ ময় হস্যই তারপরে ড্যাশ, এখানে শূন্যস্থানে বসবে দন্ত শয়ে ফলা হস্যই, তাহলে এটা হচ্ছে রাজমিস্ত্রি। 3 বাক্য গঠন করো 1 × 2 = 2। ক, প্রকাণ্ড, প্রকাণ্ড দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে শান্তিনিকেতনে একটা প্রকাণ্ড বড় বটগাছ আছে। খ, বিদ্যালয়, বিদ্যালয় দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমরা প্রতিদিন বিদ্যালয়ে যাই। 4 নিচের অঙ্কগুলির সমাধান করো 2 × 3 = 6। ক, আমার কাছে 17টি লজেন্স আছে, আমার দাদা আমাকে আরও 12টি লজেন্স দিল, আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম, আমার কাছে এখন কটা লজেন্স রইল? দেখো প্রথমে 17টা লজেন্স ছিল, তারপরে 12টা লজেন্স আরও দেওয়া হলো, আবার 4টি লজেন্স সে আবার দিয়ে দিল, তাহলে প্রথমে একবার যোগ করতে হবে তারপর বিয়োগ করতে হবে। তাহলে এখানে তোমরা প্রথমে সাজাবে 17 + 12 - 4, তো তার নিচে সমান চিহ্ন দেবে। 17 আর 12 যোগ করে নেবে, 17 আর 12 যোগ করলে হচ্ছে 29, তাহলে 29 লেখো সমান চিহ্ন দিয়ে, তারপরে বিয়োগ আছে বিয়োগ, তারপরে 4 আছে 4, তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 29 থেকে 4 বিয়োগ করে নেবে, তো 29 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে পাবো 25, তাহলে সমান চিহ্ন দিয়ে লিখবে 2 × 5 = 25। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব আমার কাছে এখন 25টা লজেন্স রইল। খ, আজ আমাদের পাড়ায় নাটক হবে, আমরা 36 জন নাটক দেখতে যাব, দুটো দিকে সমান ভাগে বসবো, প্রতিদিকে কতজন বসবো? উত্তর, এটাকে তোমাদেরকে ভাগ করতে হবে। তো তোমরা প্রথমে ভাগের যে ছকটা করে সেটা করবে, মাঝখানে লিখবে 3 × 10 = 36, বাঁ দিকে লিখবে 2। এবার প্রথমে নিয়ে যাবে 2 × 1 = 2, 3-এর নিচে 2 লিখবে, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে, 6 আছে 6 নামিয়ে নেবে, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 1 নামাও। এবার 2-এর সঙ্গে 16 ভাগ করো, 2 কততে 16, 2 × 8 = 16, তাহলে নিয়ে চলো 2 × 8 = 16, 16 নিচে 16 লেখো, নিচে একটা দাগ দাও, বিয়োগ চিহ্ন দাও, বিয়োগ করে নাও, দেখো শূন্য বেরোচ্ছে। তাহলে এখানে আমাদের ভাগফলটা বেরোলো 1 × 10 = 8, 18। অতএব আমরা উত্তরটা লিখে নেব প্রতিদিকে 18 জন বসবে। 5 নির্দেশ মতো উত্তর লেখো 3 × 2 = 6। ক, বিয়োগ করো 5 × 2 = 52 বিয়োগ 2 × 6 = 26, তো 52 থেকে 26 বিয়োগ করতে হবে, তো আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 2 আর 6, তো 2 থেকে তো আর 6 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 10 ধরতে হবে, তাহলে 10 আর 2 যোগ করলে কত হচ্ছে 12, 12 থেকে 6 বাদ দাও, 12 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে পাবো 6, তাহলে নিচে 6 লেখো। এবার যেহেতু এখানে 12 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে 1 ঘর কমাতে হবে। দেখো পাশে রয়েছে 5, 5কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে পাবো 4, তাহলে 5টা কেটে 4 করো। এবার 4 থেকে 2 বিয়োগ করো, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে 2 বসাও, তাহলে এখানে আমাদের বিয়োগ ফলটা বেরোলো 2 × 10 = 6, 26। খ, সরল করো 18 + 3 - 7, তো প্রথমে তোমরা 18 আর 3 যোগ করে নেবে, 18 আর 3 যোগ করলে হয় 21, তাহলে নিচে লেখো সমান চিহ্ন দিয়ে 21, বিয়োগ আছে বিয়োগ, 7 আছে 7, তার নিচে আবার সমান চিহ্ন দেবে। এবার 21 থেকে 7 বিয়োগ করে নেবে, 21 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে পাবো 14, তাহলে 14 লেখো, তাহলে এখানে আমাদের সরল ফলটা বেরোলো 1 × 10 = 4, 14। 6 টিক দ্য কারেক্ট মিনিং 1 × 4 = 4, অর্থাৎ সঠিক উত্তরের ওপরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো প্রথম রয়েছে এ, রেনবো, রেনবো শব্দের অর্থ তারা না রামধনু, সঠিক উত্তর হবে রামধনু, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। বি, অরেঞ্জ, অরেঞ্জ শব্দের অর্থ কমলা লেবু না কলা, সঠিক উত্তর হবে কমলা লেবু, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। সি, ফ্লাওয়ার, ফ্লাওয়ার শব্দের অর্থ ফল না ফুল, সঠিক উত্তর হবে ফুল, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। ডি, বাটারফ্লাই, বাটারফ্লাই শব্দের অর্থ প্রজাপতি না চাকা, সঠিক উত্তর হবে প্রজাপতি, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেবো। 7 মেক সেন্টেন্স ফ্রম দ্য বক্স 1 × 4 = 4, অর্থাৎ বক্স থেকে তোমাদেরকে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হবে। দেখো 4টে শূন্যস্থান দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা প্রথম শূন্যস্থানে লিখবে হি ইজ এ বয়,
অর্থাৎ সে হয় একটি ছেলে। দ্বিতীয় শূন্যস্থানে লিখবে সি ইজ এ গার্ল, অর্থাৎ সে হয় একটি মেয়ে। তৃতীয় শূন্যস্থানে লিখবে ইউ আর এ স্টুডেন্ট, অর্থাৎ তুমি হও একটি ছাত্র। এবং চতুর্থ শূন্যস্থানে লিখবে আই এম এ বয়, অর্থাৎ আমি হয় একটি ছেলে। এক, যেটি বেমানান তার নিচে গোল চিহ্ন দাও। 1 × 4 = 4, অর্থাৎ এখানে শব্দগুলির মধ্যে যেটি বেমানান বা পৃথক বা আলাদা সেটাকে তোমাদেরকে গোল চিহ্ন দিতে হবে। দেখো প্রথমে রয়েছে ক, দাদু, বাবা, মা, ডাক্তার। এই শব্দগুলির মধ্যে পৃথক বা বেমানান শব্দটি হচ্ছে ডাক্তার, তাই এটাকে আমরা গোল করব। খ, বই, খাতা, গ্লাস, কলম। এই শব্দগুলির মধ্যে বেমানান বা পৃথক শব্দটি হচ্ছে গ্লাস, তাই আমরা গ্লাস শব্দটিকে গোল করে নেব। গ, বিস্কুট, পাঁপড়, দুধ, কলাই ভাজা। এই শব্দগুলির মধ্যে বেমানান বা পৃথক শব্দটি হচ্ছে দুধ, তাই আমরা দুধ শব্দটিকে গোল করে নেব। ঘ, বাস, ট্রেন, সাইকেল না হাট। এই শব্দগুলির মধ্যে বেমানান বা পৃথক শব্দটি হচ্ছে হাট, তাই আমরা হাট শব্দটিকে গোল করে নেব। 2, সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করো। 1 × 3 = 3। ক, একদিন কত ঘন্টায় হয়? 12 ঘন্টা, 24 ঘন্টা না 18 ঘন্টা? সঠিক উত্তর হবে 24 ঘন্টা, তাই আমরা শূন্যস্থানে বসাবো 24 ঘন্টা। খ, আমার বর্তমান বয়স 7 বছর। 5 বছর পর আমার বয়স কত হবে? 10, 12 না 13 বছর? তাহলে এখানে দেখো 7 আর 5 যোগ করলে হয় 12, তাহলে এখানে শূন্যস্থানে হবে 12 বছর। গ, 8টি 9-এর যোগফল কত? 27, 36 না 72? এখানে সঠিক উত্তর হবে 72, কারণ 8 আর 9-এর তোমরা যদি গুণ করো 8 9 কত হয়? 72, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো 72। 3, পরেরটি কি হবে লেখো। 2 × 2 = 4। ক, এসি, বিডি, সিই ড্যাশ। দেখো এখানে তোমরা বুঝতেই পারছো যে প্রথমেরটা এক ঘর করে এগোচ্ছে এবং দ্বিতীয়টাও এক ঘর করে এগোচ্ছে। তাহলে লাস্টে ছিল সি, সি এর পর কি হয়? ডি, তাহলে আমরা প্রথমে লিখব ডি। তারপরে লাস্টে ছিল ই, ই এর পর কি হয়? এফ, তাহলে লিখব এফ। তাহলে এখানে প্রথম শূন্যস্থানে বসবে ডি এফ। খ, 34, 44, 54 ড্যাশ। এখানে দেখো 34 থেকে 44 10 বেড়েছে, 44 থেকে 54 10 বেড়েছে, তাহলে আরও 10 বাড়ার কথা, তাহলে 54 আর 10 যোগ করলে কত হয়? 64। তাহলে এখানে আমরা শূন্যস্থানে বসাবো 6 × 10 = 4, 64। 4, ছবি দেখে আঁকো ও রং করে ছবিটির নাম লেখো। প্রশ্নের মান 6। দেখো এখানে তোমাদেরকে একটা ছাতার ছবি দিয়ে দেওয়া হয়েছে। এই ছবিটা দেখে দেখে তোমাদেরকে পাশে কিন্তু আঁকতে হবে একই রকমভাবে, এবং ছবিটার রঙগুলো খুব সুন্দরভাবে করে নিতে হবে যেন রঙগুলো বাইরে বেরিয়ে না যায়। তো তোমরা এটা খুব সুন্দরভাবে ছবিটা এঁকে নেবে এবং নিচে নাম লিখবে ছাতা, 6 একা ত একার। 5, উড়ে বেড়ায় এমন একটি প্রাণীর ছবি আঁকো ও রং করো। প্রশ্নের মান 4। দেখো উড়ে বেড়ায় যে কোনো একটি প্রাণীর ছবি আঁকতে বলেছে, তোমরা প্রজাপতির ছবিটা এঁকে নেবে, কারণ সেও কিন্তু উড়ে বেড়ায়। তাহলে তোমরা প্রজাপতির ছবিটা খুব ধীরে সুস্থে সুন্দরভাবে আঁকবে এবং সেটাকে রং করে দেবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে প্রজাপতির ছবিটা এখানে স্ক্রিনে রয়েছে, এটা কিন্তু তোমরা হুবহু আঁকতে পারো, খুব সুন্দরভাবে এঁকে নেবে। 6, নিজের পছন্দ মতো ছবি আঁকো ও রং করো, অথবা গাছ, পাখি, নদী, মাঠের ছবি আঁকো। প্রশ্নের মান 6। তাহলে এখানে তোমাদেরকে নিজের পছন্দ মতো ছবি আঁকতে বলেছে, কিংবা একটা ছবি আঁকবে যেখানে গাছ, পাখি, সূর্য, নদী এই সমস্ত কিছু থাকবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ছবিটা কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এঁকে নিতে পারো, যেখানে কিন্তু মাঝখানে সূর্য থাকছে, বাঁ দিকে গাছ, ডান দিকে গাছ এবং পাখি উড়ছে, তার নিচে দেখো জল রয়েছে। এই ছবিটা তোমরা দেখে দেখে খুব সুন্দরভাবে এঁকে নিয়ে ভালোভাবে রং করে নেবে। 7, সময় দেখানোর জন্য একটি ঘড়ির ছবি আঁকো ও ঘড়িতে কত সময় হয়েছে তা দেখাও। প্রশ্নের মান 3। তাহলে এখানে সময় দেখানোর জন্য তোমাকে একটা ঘড়ির ছবি আঁকতে হবে। দেখো ঘড়ির ছবি আঁকার জন্য তোমাকে একটা বৃত্ত করতে হবে। বৃত্ত করবে এবং ওপরে 12, নিচে একদম 6, ডান দিকে 3 এবং বাঁ দিকে 9। তারপরে 12-র পর 1, 2, 3-এর পর 4, 5, তারপরে 6-এর পর 7, 8, 9-এর পর 10, 11
এবং তারপরে তোমাদেরকে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা বসাতে হবে। ঘন্টার কাঁটাটা ছোট হয়, মিনিটের কাঁটাটা বড় হয়। তো এইভাবে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে ঘড়ির ছবিটা আঁকতে পারো। দেখো আমি এখানে একটা ঘড়ির ছবি দেখাচ্ছি। এবার এই ঘড়ির টাইমটা বা কটা বাজছে সেটা তোমাদেরকে লিখতে হবে। দেখো এখানে ছোট কাঁটাটা 3-এর ঘরে রয়েছে আর বড় কাঁটাটা 12-র ঘরে রয়েছে। তাহলে কটা বাজছে? 3টে। তাহলে নিচে লিখবে ঘড়িতে 3টে বাজছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।